পর্তুগাল ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হয়েছে এক অস্বস্তিকর অস্থিরতা, যার রেশ ছড়িয়েছে মাঠ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত। একের পর এক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া আর ইঙ্গিতপূর্ণ পোস্টে এখন উত্তাল পর্তুগিজ ফুটবল অঙ্গন। সবকিছুর সূত্রপাত রোনালদোর সতীর্থ জোয়াও নেভেসের একটি মন্তব্য থেকে। তিনি বলেন, 5 বারের ব্যালন ডি'অর জয়ী হলেও রোনালদো একজন সাধারণ খেলোয়াড়ের মতোই। সম্মান রেখেই বলা হলেও সাধারণ শব্দটি ভালোভাবে নিতে পারেননি একদল রোনালদো ভক্ত। ক্ষোভের আগুন গিয়ে লাগে নেভেসের প্রেমিকা মাদালেনা আরাগাওয়ের মন্তব্যে। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। ইনস্টাগ্রামে এক ভক্ত নেভেসকে রোনালদোকে পাস দিতে বললে পাল্টা জবাবে মাদালেনা লেখেন, তোমার আইডলকে বলো অবসর নিতে, সে খুবই স্বার্থপর। মুহূর্তেই মন্তব্যটি ভাইরাল হয়ে যায়। এদিকে ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক পারফরমেন্সের পর সমালোচনার মুখে পড়েন রোনালদো নিজেও। ম্যাচ ড্র হওয়ার পর তার বোন ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন, যেখানে মাঠ মাঝের ব্যর্থতা ও দলীয় সমন্বয়ের অভাবের কথা উঠে আসে। অনেকেই এটিকে সতীর্থদের প্রতি সরাসরি অভিযোগ হিসেবে দেখছেন। বিতর্ক আরও ঘনীভূত হয় যখন ব্রুনো ফার্নান্দেজকে কটাক্ষ করা একটি মন্তব্যে রোনালদোর বোনের লাইক চোখে পড়ে। মন্তব্যে বলা হয়, সংকটের মুহূর্তে দলের নেতা হারিয়ে যান, দায়িত্ব চাপিয়ে দেন অন্যদের কাঁধে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, রোনালদো কি এখনো পর্তুগালের শক্তি, নাকি তার উপস্থিতি এখন দলের ভেতরে অস্থিরতার বড় কারণ?